সব বিজ্ঞান, সব গণিত, সব ঠিক আছে। তাহলে হয়েছে, স্টার্ট করেন এখন। হ্যালো, হ্যালো। আপাতত অফ করে দেন, কেমন? আমি বলবো রেকর্ড এখন শুরু করেন। বুঝছে? আর দেখেন আমরা কতটুক ছিলাম, যে এখানের থেকে আপনারা বলেন আগে কতটুক বুঝেন না, কোনখান থেকে বুঝেন না ওইটা বলেন। একটু দাঁড়ান, আমি আবার সবাইকে আনমিউট করি। হ্যাঁ, তখন তৃতীয় সবাই লাইন বলতে থেকে পারবেন। বোঝান এখন। তৃতীয় বলতে এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। এই যে এই অংশটা আছে না, এই অংশটা মাইক্রোনিউ, এখানে দেখেন আগে, এখানে যে চারটা মাইক্রোনিউক্লিয়াস আছে, চারটার মধ্যে তিনটা বিলুপ্ত হয়ে যাবে, একটা থাকবে। ঠিক আছে, ওই একটা বিভক্ত হয়ে দুই পাশে চলে যাবে, সাইটোকাইনেসিস হবে। সাইটোকাইনেসিস এর ফলে দুই পাশে দুইটা চলে যাবে। এখন দেখেন এই জায়গাটাতে দুইটা ম্যাক্রো এবং একটা মাইক্রো নিউক্লিয়াস আছে না? তো এই জায়গাটা আসছে এখানে, উপরের অংশ এটা এখানে আসছে। এখন এই যে সেকেন্ড যে পার্টটা, এটা এখানে আসছে। তো আবার সেম অপোজিট সাইডেও একই একই সিস্টেম। ঠিক আছে, আবার এইগুলো আবার এখানে আসছে। এই যে এইটা আছে না, এটা 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 দুইটা হয়েছে আর কি, এটা থেকে দুইটা, আবার এখানে একটা থেকে দুইটা, কারণ ওইটার সাথে ম্যাচ করতে হবে না। এখন ম্যাচ যখন হয়ে গেছে, এখন এগুলা কি আর একসাথে থাকতে পারবে? And এগুলো সবগুলো অপত্য প্যারামেশিয়াম সৃষ্টি হয়ে যাবে না, সিঙ্গেল হয়ে যাবে না? এই দেখেন এইটা, এটা কি হচ্ছে, এটা এটা থেকে এটা আসছে, মানে এই অংশটা এইখানে চলে গেছে। আর এই যে নিচের অংশটা, ওইটা এখানে আসছে, মানে একটা থেকে দুইটা হয়েছে আর কি, একটা থেকে দুইটা। আবার এখানে একটা থেকে দুইটা, এই একটা, আর এই যে নিচের অংশ এটা এটা এখানে। বুঝছেন আমার কথা? আমার কথা কি বুঝছেন? জি জি ভাইয়া, ভাইয়া, বুঝতে বুঝতে পারছি এখন। পারছি। ওকে, তাহলে এইগুলো হচ্ছে কনজুগেন্টস, ঠিক আছে। আর ওই যে এইখান থেকে, হ্যাঁ, এই যে জাইগোট হয়েছে, জাইগোটের এগুলো হচ্ছে এক্স কনজুগেন্ট, কনজুগেন্টস। আর এখন যে এগুলো তৈরি হয়েছে, এগুলো হচ্ছে অপত্য প্যারামেশিয়াম, অপত্য প্যারামেশিয়াম। এইখান থেকে দুইটা, হ্যাঁ, আবার এইখান থেকেও দুইটা। এই তীর চিহ্ন গুলো দিতে হবে, এখানে তীর চিহ্ন খুব ইম্পর্টেন্ট এই চিত্রের মধ্যে। ঠিক আছে, কোনটা থেকে কি আসতেছে। এই দেখেন, এইটা এই এই জায়গা থেকে এদিকে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, আবার এই পাশ থেকেও। ওকে, বুঝছেন? এবার দেখেন চিত্রটা, তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি দেখেন। ফাইনালি দুইটা কনজুগেন্টস থেকে, মানে এক জোড়া কনজুগেন্টস থেকে, হ্যাঁ, কনজুগেশন প্রক্রিয়ায় বা আটটা এক অপত্য মিনিট, প্যারামেশিয়াম একটা তৈরি। মিনিট সময় দেন, চিত্রটা শেষ করি, তারপর একটু আবার রিপিট করেন। হ্যাঁ ভাই, শেষ করেন, সমস্যা নেই। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, কোন জায়গায় বুঝেন নাই বলেন। উনি চিত্র আঁকুক, বলেন। এগুলো অপত্য প্যারামেশিয়াম, এখানে লিখিনি। এই চিত্রটা আপনারা মানে প্রত্যেকে এত বেশি বার আঁকবেন, ঠিক আছে, আপনাদের নিজের ইচ্ছা অনুযায়ী 8 বার 10 বার যা ইচ্ছা আঁকেন।
এটা এই প্রশ্নটা আসবে, শিওর আসবে, আমি বলতেছি শিওর আসবে, ঠিক আছে। এটা এত বেশি বানাবেন যাতে কি পুরা ইয়াটা 5 মিনিটের মধ্যে এঁকে ফেলতে পারেন, পুরা জিনিসটা, পুরা এই যে লেখা টেখা সহ এখানের। এরপরে বাকি ধরেন 8 মিনিট বা 10 মিনিট কি বর্ণনাটা লিখবেন। বর্ণনাটা বইয়ে আছে, আমি বলছি। অপশন 2 থেকে শুরু হবে বর্ণনাটা, ঠিক আছে। অপশন 1 যেটা আছে ওইটা কেটে দেন, মানে স্টেপ ওয়ান সরি, স্টেপ 1টা কেটে দেন, আর স্টেপ 2 থেকে এটা মিলবে, ঠিক আছে। প্রথমে আমি আবার বলি, প্রথমে এক জোড়া কনজুগেন্টস মিলিত হবে, হ্যাঁ, মিলিত হয়ে এটার যে মাইক্রো নিউক্লিয়াসটা আছে, মাইক্রোটা পরপর দুইবার বিভাজিত হয়, পরপর দুইবার একটা অপত্য মাইক্রো নিউক্লিয়াস। আর এই যে চারটা অপত্য মাইক্রো নিউক্লিয়াস থেকে তিনটা বিলুপ্ত হয়ে যাবে, দেখেন হালকা গুলা বিলুপ্ত। হুম, চারটা থেকে তিনটা বিলুপ্ত হয়ে গেছে, আর একটা আছে, ঠিক আছে। আর ওই যে একটা যেটা আছে ওইটাকে বলা হয় কি প্রো নিউক্লিয়াস, ঠিক আছে। প্রো নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হবে, একবার বিভাজিত হবে, যার ফলে কি হবে, একটা বড় সক্রিয় প্রোনিউক্লিয়াস এবং ছোট নিষ্ক্রিয় প্রোনিউক্লিয়াস তৈরি হবে। এখন এই দুইটা কি হবে, এটা এদের অপোজিট সাইডে মানে বিপরীত পাশের প্রোনিউক্লিয়াসের সাথে মিলিত হবে। তো মিলিত হওয়ার পরে কি হচ্ছে, মিলিত হওয়ার পরে জাইগোট সৃষ্টি হবে এই জায়গায়, মানে এই যে এখানে মিলন হচ্ছে, ঠিক আছে। বুঝছেন, মিলিত হওয়ার পরে জাইগোট সৃষ্টি হয়েছে, এরপর এরা পৃথক হয়ে যায়। পৃথক হয়ে দেখেন একটা গেছে এখানে, আর এই যে একটা আছে এটা এখানে, ঠিক আছে। এখন ওই যে জাইগোটটা তিনবার বিভাজিত হবে, তিনবার বিভাজিত হয়ে আটটা হবে। আটটা আটটা নিউক্লিয়াস হয় মনে হয়, এটা জিনিসটা মনে নেই। আচ্ছা, আটটা নিউক্লিয়াস হবে। তো এই আটটা নিউক্লিয়াস থেকে কি হবে, চারটা ম্যাক্রো নিউক্লিয়াস এবং চারটা মাইক্রো নিউক্লিয়াস তৈরি হবে। বুঝছেন আমার কথা? আচ্ছা, এবার এই যে চারটা মাইক্রো নিউক্লিয়াস আছে, চারটা মাইক্রো নিউক্লিয়াস থেকে তিনটা বিলুপ্ত হয়ে যাবে এবং একটা থাকবে। ওই একটা নিউক্লিয়াস যেটা থাকবে ওইটা বিভক্ত হয়ে এখানে সাইটোকাইনেসিস হচ্ছে। সাইটোকাইনেসিস মানে দেহের বিভাজন, বা সরি নিউক্লিয়াসের বিভাজন, হ্যাঁ। তারপরে আহ এখানে কি হচ্ছে, ওই একটা যেটা ওইটা বিভক্ত হয়ে দুই পাশে চলে যাচ্ছে, ঠিক আছে, যাতে সবাই অংশ পায় আর কি পরে। তো এখন এই যে এই অংশটা, উপরের অংশটা এখানে আসছে, আর এর নিচের এই অংশটা এখানে আসছে, ঠিক আছে। এই জন্য এইটারও সেম, উপরের অংশটা এখানে আসছে, নিচের অংশটা এখানে আসছে। তাহলে এবার এখানে এখন নতুন সৃষ্ট যে প্যারামেশিয়ামটা আছে, হ্যাঁ, নতুন সৃষ্ট এই প্যারামেশিয়াম, এটাতে কয়টা আছে, দুইটা ম্যাক্রো এবং একটা মাইক্রো নিউক্লিয়াস আছে, ঠিক আছে। এরপর ওই যে মাইক্রো নিউক্লিয়াসটা আছে, মাইক্রো নিউক্লিয়াসটা মানে একবার বিভাজিত হয়ে কি হবে, একবার বিভাজিত হয়ে দুইটা মাইক্রো নিউক্লিয়াস উৎপন্ন করবে। এখন কি দুইটা ম্যাক্রো এবং দুইটা মাইক্রো নিউক্লিয়াস আছে। এখন এই জায়গাতে ক্যারিওকাইনেসিস এর মাধ্যমে কি হবে, ক্যারিওকাইনেসিস এর মাধ্যমে কি হবে, এই যে এই দেখেন উপরের অংশ, এটা আছে না, এটা আলাদা হয়ে যাবে আর কি, আলাদা হয়ে সবাই সিঙ্গেল সিঙ্গেল হয়ে যাবে। এই দেখেন এখানে দুইটা না, এই যে এই একটা পার্ট, এই একটা পার্ট, এইটা গেছে এখানে, এইটা গেছে এখানে, সেম ভাবে সবগুলাতে এটা। তো এই ক্ষেত্রে ওইগুলাকে বলা হবে অপত্য প্যারামেশিয়াম। তাহলে আমরা কি পাচ্ছি, এক জোড়া কনজুগেন্টস থেকে, মানে এক জোড়া প্যারামেশিয়াম থেকে আটটা অপত্য প্যারামেশিয়াম সৃষ্টি হয়। কথা কি বুঝছেন আমার কথা? জি ভাইয়া, খুব ভালোভাবে বুঝতে পারছি। ওকে, তাহলে আপু রেকর্ড অফ করে দেন, শেষ, ক্লাস শেষ, আর নাই।